হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব দশমিক থেকে অক্টালে রূপান্তর। দশমিক থেকে অক্টালে রূপান্তর করতে হলে দশমিকের আগের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা ভাগ করতে হবে এবং পরের সংখ্যাকে নিজ নিজ বেস দ্বারা গুণ করতে হবে। আমরা দেখতে পাচ্ছি এখানে দশমিকের আগের সংখ্যা 18 এবং দশমিকের পরের সংখ্যা 2, 3। এই দশমিকের আগের সংখ্যা 18, এই 18 কে আমরা 8 দ্বারা ভাগ করব, কারণ 8 হলো অক্টালের বেস বা ভিত্তি। এই 8 দ্বারা ভাগ করলে আমাদের এখানে সংখ্যা হবে, তাহলে 8 যাবে 18 এর ভিতরে 2 বার, 8 দুগুণে 16 এবং হাতে থাকবে 2 বা কে রিপিট, এটা এই 2 হলো কে রিপিট। আর এখানে 2 কে আবার 8 দ্বারা ভাগ করতে হবে। 8 যেহেতু বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা, তাহলে যাবে না। 8 দ্বারা 2 এর ভিতরে 0 বার, এখানে এই 2টা এখানে আসবে। তাহলে আমরা সবসময় নিচ থেকে উপর দিকে হিসাব করবো। তাহলে 18 অক্টাল বের হলো 2, 2। দশমিকের পরের সংখ্যাকে আমাদের নিজ নিজ বেস দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে দশমিক 2, 3 একে আমরা গুণ করি 8 দ্বারা। 3 8 24, 24 4 হাতে 2, 8 দুগুণে 16 আর 2 18। তাহলে আমাদের একটা পূর্ণ সংখ্যা বের হয়ে গেল। এই দশমিকের পরের সংখ্যাটা আমাকে ততবার ক্যালকুলেশন করতে হবে যতবার পর্যন্ত আমার একটা পূর্ণ সংখ্যা না বের হয়েছে। তাহলে আমাকে প্রথমে পূর্ণ সংখ্যা বের হয়েছে, তাহলে আমি সর্বোচ্চ 3 থেকে 4 বার নেব। তাহলে আমি আবার যদি 8 দ্বারা গুণ দিই, তাহলে 4 8 32, 32 2 হাতে 3, 8 8 64 আর 3 65 66 67। তাহলে পূর্ণ সংখ্যা 6। আমাকে আবার ক্যালকুলেশন করতে হবে 8 দ্বারা। 8 দুগুণে 16, 16 6 হাতের 1, 7 8 56 আর 1 57 5 হবে। আরেকবার নিলে 8, 6 8 48, 48 এর 8 হাতের 4, 7 8 56 আর 4 60। তাহলে দশমিকের পরের সংখ্যাকে আমাকে উপর থেকে নিচের দিকে হিসাব করতে হবে। তাহলে আমার বের হলো 1 6 5 6। দশমিক 2 3 এর অক্টাল হলো 1 6 5 6। তাহলে 18.23 এর অক্টাল সংখ্যা হলো 22.1656। ধন্যবাদ।